বিসমিল্লাহির আজকে দৌলতদৌলত ইউনিয়ন কালাইনগর গ্রামে জিয়া রহমান 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা। সবাই প্রধানত থেকে মাথা উপজেলা বিএনপি সভাপতি কৃষি মেহের পলাশ ভাই সভাপতিত্ব করবেন। বাবুল প্রধান, বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল মহসিন, উপস্থিত আছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খানুশিদ আকাশ ভাই, উপস্থিত আছে বাউন্ডারি জেলা আইনজীবী সম্পাদক অ্যাডভোকেট মহসিন ভাই, উপস্থিত আছেন তৈবুর হোসেন মাসুম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপস্থিত আছে পঞ্চম সভাপতি দৌলতদৌলত ইউনিয়ন, উপস্থিত আছে জামান মানসা উপজেলা বিএনপি নেতা, উপস্থিত আছে রোস্তম ভাই যুগ্ম সাধারণ সম্পাদক মানসানগর পৌর বিএনপি, উপস্থিত আছে বিএনপি অঙ্গসংগঠন নেতাকর্মীরা। ধন্যবাদ হুজুরকে পবিত্র কোরআন থেকে সুন্দর তেলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا। আই মালিক, পবিত্র আসরের সালাতের পর আয় আল্লাহ তিন রাস্তার মোড়ের মধ্যে রব্বুল আলামিন একটি সভা, আয় আল্লাহ রব্বুল আলামিন মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আয় আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ধরনের, আয় আল্লাহ রব্বুল আলামিন নেতাদেরকে নিয়ে, আয় আল্লাহ তোমার শাহ দরবারে দিতে হাত ফরিয়াদ করি, খাস করিয়া তুমি আমাদের এই মজলিসের সকলের তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে গুনাহ মাফ না করো কে করবে মালিক? খাস করিয়া তোমার নাম রহমান রহিম গফফার সত্তার নামকে জরিয়া করিয়া তুমি আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করিয়া দাও। আমিন। আয় আল্লাহ কি উদ্দেশ্যে এই দুয়ার ইন্তজাম রব্বুল আলামিন তোমার তো জানার বাকি নাই। আয় আল্লাহ এই সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মান্নান মিয়া রব্বুল আলামিন তাহার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ পলাশ ভাইকে রব্বুল আলামিন তিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তিনি যেন সকলের রব্বুল আলামিন আয় আল্লাহ খেদমত করতে পারে সেই তৌফিকটুকু দান করিয়া দাও। আয় আল্লাহ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। তেমনি করে আমরা যারা এখানে মধ্যে রব্বুল আলামিন দুইটা হাত ফরিয়াদ করতেছি, আয় আল্লাহ কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা দুখনি অন্ধকার কবরে, আয় আল্লাহ যারা ঈমানের হালতে মারা গেছে রব্বুল আলামিন প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করে তাদের কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ আগামী দিনের রব্বুল আলামিন নেতৃত্ব যেন রব্বুল আলামিন আয় আল্লাহ পলাশ ভাইয়ের মাধ্যমে দ্বীনের কাজগুলি করতে পারে সেই তৌফিকটুকু দান করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন এই সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। যারা টাকা পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, পরামর্শ দিয়ে যেইভাবে সহযোগিতা করেছে আয় আল্লাহ প্রত্যেকটা রব্বুল আলামিন দানকে আয় আল্লাহ সদবে জারি হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন এখানে যারাই উপস্থিত হয়েছে আয় আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ এই রব্বুল আলামিন বাঞ্ছামপুর থানার মধ্যে রব্বুল আলামিন পলাশ ভাই যেন আয় আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন খাস করিয়া গরিব দুঃখীর মাঝে রব্বুল আলামিন কাজ যেন রব্বুল আলামিন আমজাম দিতে পারে সেই তৌফিকটুকু দান করিয়া দাও। সকলের মন যেন আয় আল্লাহ জয় করে রব্বুল আলামিন রাস্তাঘাট বিভিন্ন রব্বুল আলামিন কাজ আমজাম দিতে পারে সেই তৌফিকটুকু দান করিয়া দাও। আয় আল্লাহ খাস করিয়া শেষবার করিয়া যারাই এই অনুষ্ঠানকে আয়োজন করেছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলিন্দুর হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ২ নং পাহিরানদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমদুল্লাহ ভাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই কালাইনগরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ জালাল উদ্দিন। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে যে মিলাদ এবং মাহফিলের আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি জনাব বাবা সাহেব এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ, আমি আসলে সবার নাম বলতে পারছি না, দুঃখিত, আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন। অত্র এলাকার বিএনপির সুনামধন্য নেতৃবৃন্দ এবং অত্র আমাদের কালীনগর গ্রামের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য সকল ব্যক্তি বর্গের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি তেমন কোনো বক্তৃতা জানি না, বক্তৃতা দিতে পারি না। যা হোক, আমার এই গ্রামের পক্ষ থেকে আমাকে প্রথম স্বাগত বক্তৃতা দেওয়ার জন্য বলছে। যাই হোক, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, ওনারা সুন্দর সুন্দর বক্তৃতা দিবেন এবং আপনাদের এই বিএনপির বিভিন্ন উন্নয়নমূলক কথাবার্তা বলবে, আপনারা শুনবেন। আমি আসলে বেশি কি বলবো, আমরা আমাদের কালাইনগর ছোট্ট একটি আদর্শ গ্রাম এবং শিক্ষিত গ্রাম। আপনারা জেনে খুশি হবেন যে বরাবর আমাদের গ্রাম থেকে অনেক লোক সরকারি চাকরি করে এবং পুরানা যারা আছেন অনেকেই জানেন এবং হয়তো শুনে খুশি হবেন। এক সময় কালাইনগরে প্রায় 5 জন লোক বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর সহ উচ্চপদস্থ অফিসার ছিল এবং এখনো আছে এবং অনেক চাকরিজীবী আছে। আমাদের গ্রাম থেকে শাহরাত আলী স্কুলে প্রায় 200 ছাত্রছাত্রী বরাবরই লেখাপড়া করে। যদিও ছোট্ট গ্রাম, অজেয় পাড়াঘা, যোগাযোগ ব্যবস্থা অনেকটা সংকীর্ণ, তারপর আমি এই গ্রামেরই ছেলে। আমিও কিন্তু বাঞ্ছারামপুর থাকি, আমি কালাইনগর থাকি না, খুব একটা বরাবর আসি। যাই হোক, আপনারা ওনাদের সুন্দর কথাগুলি শুনবেন এবং আমাদের কালাইনগরের বিএনপি বরাবরই খুব শান্ত, ভদ্র এবং অ্যাক্টিভ। আমরা আগেও দেখেছি।